নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কিনা? আমরা তো ভালোই আছি, চলছে বাস। আর এখানে সকালে দেখো, সকালে টিফিন হচ্ছে ডালিয়া ডালিয়া খিচুড়ি। তোমাদের কার কার পছন্দ বলো? তোমরা কেউ পছন্দ করো? আজকে নিরামিষ, তার জন্য ডালিয়া খিচুড়িটা দুজনে হয়েছে। বাপেটা মানে আমার শ্বশুরও হয়ে গেছে, আমারও হয়েছে। আমার ছেলে গোলাপি খেয়েছে, বাস আমাদের এটাতে হয়ে গেছে। বা ডালিয়াটা খেতে খুব ভালো লাগে। চলো সাথে থাকো। বাসনগুলো সব ধুয়ে দিলাম রাত্রে, সব ধুয়ে একদম পরিষ্কার করে দিয়েছি। এখন এই যে দেখো বন্ধুরা, এইটা বের করবো। এটা বের করে দেখো বন্ধুরা কীভাবে তেল ভেজে, এই যে যতদিন হয়েছে ততদিন ধরে আমি পরিষ্কার করছি। এই যে এটাকে এখন খুলে এভাবে রেখে দেবো, সারা রাত এভাবে তেলটা টপটপ করে পড়বে, কালকে সকালে সুন্দর করে পরিষ্কার করে দেবো। এদিকে পুরো তেল তেল হয়ে গেছে, অনেকটাই তেল তেল হয়ে গেছে। কালকে পরিষ্কার করতে অনেকটাই কষ্ট হয়ে যাবো। এই রেখে দিয়েছি, এটা এইভাবেই থাকবে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজকে উঠতে অনেক বেলা হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছে। আজকে ছেলের অফিস নেই, ওর জন্য একটুখানি মানে ভাবছি যে ঠিক আছে উঠবো করে উঠেছি 6টার সময়, কিন্তু তাও একটু দেরি হয়ে গেছে। তারপরে উঠে আবার শুয়ে পড়েছি 6টার সময়, উঠে বাথরুম করে আবার শুয়ে পড়েছিলাম, যার জন্য উঠে দেরি হয়ে গেছে অনেকটাই। আজকে অনেক কাজ আছে, ছুটি আছে ছেলের, কিন্তু কাজ অনেক আছে। বাজারে যেতে হবে, তারপরে বাথরুম পরিষ্কার করবো, চিমনি পরিষ্কার করবো, রান্নাঘরে চিমনি ওটা নামিয়ে রেখেছি সেগুলো পরিষ্কার করবো। কাজ প্রচুর, ছুটির দিনে মনে হয় বেশি কাজ থাকে। কাজের তো অভাব নেই আমাদের, কাজ থাকে প্রচুর। ঠাকুরের গায়ে রৌদ্র লাগছে, আজকে সূর্যমামা উপরে চলে গেছে। প্রতিদিন এইখানে একদম বরাবর সূর্যটা নিচে থাকে, কিন্তু আজকে সূর্য উপরে চলে গেছে। ঠাকুরের গায়েও রৌদ্র লাগছে, কেন কিনা কাপড়টা ধোবো করে ধোয়া হয়নি। সকালে বিশাল কাজ আছে আজকে, প্রচুর পরিমাণে কাজ করতে হবে। তোমাদের সাথে থাকো, দেখতে থাকো। এই যে বন্ধুরা, আমার কালকে রাত্রে চিমনিটা নামিয়ে রেখেছিলাম, এই দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে। এর থেকে ভালো বেশি কিছু পরিষ্কার তো করতে পারবো না, কিন্তু যা যতটা করেছি ব্যাস। ওইটাও পরিষ্কার করে দিয়েছি, এটাও করে দিয়েছি। পুরো নামিয়ে রেখেছিলাম, এই দেখো তেল বেরিয়ে আরও পড়ে গেছে। এখন পর্যন্ত চিমনিটার মানে পরিষ্কার করার জন্য লোক ডাকি নাই, যতবার করেছি নিজেই করেছি। আর ওরা বলে গেছে যে এইভাবে এইভাবে পরিষ্কার করবেন, তাইলে লোক ডাকার দরকার হবে না। এই দেখো কিভাবে জমে সেটাই। চলো সাথে থাকো, আমার দেরি হয়ে গেছে, ছেলে খিদে পেয়ে গেছে। আগে ওর জন্য এখন নাস্তা বানাতে হবে, তারপরে বাকি সব কাজ করতে হবে। ঠিক আছে বন্ধুরা, এগুলো সব গুছিয়ে বের করছি। এই অনেকটা পরিষ্কার হয়ে গেছে। চলো গোলা রুটি বানাবো। চলো কি ছেলে বলছে গোলা রুটি খাবে, আজকে দেরি হয়ে গেছে উঠতে, ওর পেয়ে গেছে খিদে বন্ধুরা। এখন তাড়াতাড়ি শর্টকাটের ভিতরে গোলা রুটিটা খুব ভালো খায়, এর জন্য গোলা রুটি বানিয়ে দেবো আর বাবাকে দালিয়ে বানিয়ে দেবো। এখন আজকে আলাদা আলাদা সব খাবার করতে হবে, কেন কি বাবা গোলা রুটি খাবে না। আজকে এখন ঘরও ঝাড়ু মারতে পারে না, আজকে সব দেরি হয়ে যাবে মনে হয়, ভগবান জানে। ওর খিদে পেয়ে গেছে, ওই যে ডিউটি যাওয়ার সময় তাড়াতাড়ি খেয়ে অভ্যাস, যার জন্য হয়ে গেছে দেরি। ফটাফট গোলা রুটি আর চাটা করে দেবো, খেয়ে নেবো। চলো সাথে থাকো, দেখতে থাকো তোমরা। পুরো চিমিটা পয়সা করে দিচ্ছে, একদম সাফাই হয়ে গেছে। নাহলে বিশাল তেল পরে রান্না করতে গেলে তেল টপটপে পরে সেটা ভালো লাগে না, একদম এরকম লাগে। ওই জন্য একদম পয়সা করে দিয়েছি, ওর জন্য আর একটু বেশি লেট হয়ে গেছে। হয়ে যাবে এখন ফটাফট, গোলা রুটি হতে তো বেশি টাইম লাগবে না, ফটাফট হয়ে যাবে। বাজারে যাবো, আমার সবথেকে বেশি বিরক্ত লাগে বাজারে যাওয়াটা এখন, সেটাই আজকে করতে হবে। বাজারে যেতে হবে, কিছু বাজার নেই ঘরে, সব বাড়ানো তো। এই যে দিয়ে দেবো, তেলটা গরম হয়ে গেছে, তাহলে করতে তো বেশিক্ষণ লাগবে না, কিন্তু ওই
জাস্ট করতে করতে না, তাই পরে করলে হয় না। একবার শুরু করলে রান্না না, তারপর এটা করা হবে না। আর ওটা খোলা রেখেও করতে পারবো না। প্রথমটাতে একটুখানি ইয়ে হবে, তেল দিয়েছি। কি যে পছন্দ করে গোলা রুটিটা ভগবান জানে। কিছু খাবার কথা জিজ্ঞাসা করলে বলবে গোলা রুটি করে দাও। ওইদিকে চা বসাবো। চায়ের জন্য জলটা বসিয়ে দিই। বাবাকে আবার দালিয়া বানিয়ে দিতে হবে। বাবা গোলা রুটি খাবে না। আমি তো তাও ঠিক আছে খেয়ে নিলাম, কিন্তু বাবা একদম খাবে না। দেরি হয়েছে, উঠতে দেরি হয়ে গেলে না ওদের সব কাজে দেরি হয়ে যায়, আমি দেখেছি। চলো তুমি সাথে থাকো, দেখতে থাকো। কখন করবো আজকে সব কাজ বুঝতে পারছি না। তারপর ওর সাথে একটু কথা বললাম, তাতে আর বেশি দেরি হয়ে গেছে। সকালবেলা উঠে একটুখানি ভিডিও কল বললাম, কথা বলতে বলতেই দেরি হয়ে গেছে। ভালো লাগছে না, কবে যাবো আর নয় আমার নিজের জায়গাতে। হয়ে গেছে। তখন চিল্লাচ্ছিল তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। কতক্ষণ লাগে? বেশিক্ষণ লাগে না। দুধের ভিতরে দেখো বন্ধুরা, পিঁপড়া মানে কি বলবো, ও দিয়ে দিয়ে ছেঁকে দেবো তো কোনো অসুবিধা নেই। চারিদিকে ছেড়ে দেয় দুধের ভিতরে, চারিদিকে কি মিষ্টি থেকে পিঁপড়ে এসে বসে দেয়। হয়ে গেছে, চিনি আর লাগবে না, পাতাও আর লাগবে না। ফুটো কতক্ষণ লাগে করতে? বেশিক্ষণ লাগে না, কিন্তু আমার ছেলে খিদে পেয়ে গেলে থাকতে পারে না, সেটাই। ও খিদে পেয়ে গেলে আর সহ্য হয় না। কাজ হবো আর সব কাজ এখনো ঘর ছাড় যাওয়া বাকি, বাজারে যাওয়া বাকি, প্রায় 10টা বাজতে গেছে। হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। হয়ে গেছে, এই একটা রুটি হয়ে গেছে, আরেকটা দাওয়াতে প্রায় হয়ে গেছে। চাটা ছেঁকে এখন ছেলেকে দিয়ে দেবো, ব্যাস হয়ে গেছে। কতক্ষণ লাগে? বেশিক্ষণ লাগে না, কিন্তু তোমার এটা তো করছিল। হয়ে গেছে ফটাফট। এবার বাবার দালিয়াটা করে দেবো, ব্যাস। চা পাতাটা একটু কমে দিয়েছি, কেন না চা পাতা খাওয়াটা ঠিক না। এটা আরেকটু বসে থাকো, তা দিয়ে দেবো। হয়ে গেছে। ব্যাস কমপ্লিট। এই গোলা রুটি, আচ্ছা ঠিক আছে। এই বন্ধুরা, বাবার জন্য বানাবো দালিয়া সকালবেলা এখন। এবার কথা হলো, দালিয়াটা যদি আমি একটুখানি বেশি বানাই, আমারও হয়ে যাবে, বাবারও হয়ে যাবে। কিন্তু কথা হলো মুসুর ডাল দিতে পারবো না, আজকে নিরামিষ। যার জন্য এখন আমার মুগ ডাল দিতে হবে, আর তার সাথে একটু মটর ডাল দিতে হবে। সব মিলিয়ে ঝুলিয়ে করবো। কী করবো, পুরো মুগ ডাল দিয়েও করবো, মানে করাটা ঠিক হবে না, সেটা খাবি না। আর এখানে একটুখানি মটর ডাল আছে, এই যে এটা দিয়ে দেবো। আর আজকে রান্না করবো মটর ডালই, আম দিয়ে মটর ডাল রান্না করবো বন্ধুরা, আজকে টক ডাল করবো। যার জন্যই মটর ডালটা এনে রেখেছি, নিরামিষের দিনে হয়ে যাবে। মুগ ডাল দিয়ে দিলাম, মটর ডাল দিয়ে দিলাম। আর ভাবছি একটু কি ওই সাম্বার ডাল দেবো কিনা ভাবছি। আরে ওখান দিয়ে পড়ছে। কাজের সময় কিছু পাওয়া যায় না, অকাজের সময় সব কিছু পাওয়া যায়। কিন্তু ছোলার ডালও আছে, একটুখানি ছোলার ডালটা দেবো না, ছোলার ডালটা ভালো লাগবে না। কিন্তু অল্প একটু ছোলার ডাল আছে, থাক। ইডলির ডালটা দিলে না কিরকম একটা গন্ধ গন্ধ হতো, থাক দেবো না। সাম্বারটা দিলে কিরকম লাগবে একটু, মুগ ডাল আর এই ডালে হয়ে যাবে, ভালো লাগবে না। ডালগুলো থাকো। এই গাজরটা দিয়ে দেবো। তরকার ডাল এনে রেখেছি, তরকার ডাল বানাবো না আজকে, আজকে শনিবার, ডিম ফিম দিয়ে বানাতে পারবো না, ওটা পরে বানাবো। এই যে হয়ে যাবে, দুজনের হয়ে যাবে আরামসে। সাথে একটু গাজর দেবো, গাজরটা কেটে নেই।
গাজরটা কেটে দিয়ে দেবো মোটামুটি। বাবা গাজরটা দিলে একটু ভালো খাবে। এটা বসিয়ে ফটাফট তারপরে গোটা ঝাড়ু মারবো, তারপর বাজারে যাবো। তাহলে বাবারে খাবারটা দিয়ে দিতে পারবো, হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে একদম কুকারে থেকে, গোটা গট সিদ্ধ হয়ে যাবে। তাহলে আমার জন্য এখন আর ডালিয়াটা বানাবো না। আজকে দুপুরে রান্না হবে টক ডাল, সেই খাবো ভাবছি টক ডাল। ভগবানই জানে টক ডাল খেলে করে শরীর ব্যথা। বাজারে যাবো, সবজি কি আনবো দেখি, কিছু সবজি বাগান তো সব। ঠিক আছে, সাথে থাকো, দেখতে থাকো আমার ভিডিও। এই আমরা করে নেবো ডালিয়াটা। হাই রে, এটা তো আমি আজকে লাগাইনি। ও ফোনটা তুই তাড়াতাড়ি চার্জে বসা, ঠিক আছে? চার্জ করে না, আমি এটা এনে এখানে লাগাবো কিন্তু। আরে ডালিয়াটা 5 ফোড়ন দিয়ে সম্ভব, 5 ফোড়ন দেবো, একটা শুকনো লঙ্কা দেবো, তেজপাতা দেবো, ব্যাস। আর কোনো মশলা কিছু দেবো না। আর বাবারও হয়ে যাবে, আমারও হয়ে যাবে। পাঁচফোড়ন ঘরে আনা ছিল প্যাকেটে, সেটা বুঝতে পারিনি। এই হলো পাঁচফোড়ন, এটা তখন চালাতে করবো। থাক, পরে লাগাবো। ক্যামেরা চলছে। তাড়াতাড়ি সময় তাড়াতাড়ি হয়। এই যে দিয়ে দেবো। এরকম তাড়াতাড়ি দেবো। আমার শ্বশুরে এইসব খাওয়াগুলো খুব ভালো খায়। ইডলি, ডালিয়ার খিচুড়ি, এইসব খই, দুধ, মানে নরম জাতীয় খাবারগুলো হলো ফেভারিট, খেতে সুবিধা হয় তাই। তখন আর দিয়ে দেবো। কত কাজ হয়েছে আজকে জানি, করে ভগবানই জানে। বলতে থাকো। এই যে জলটা দিয়ে দেবো, জলটা মানে আরেকটু লাগবে, লাগবে। আর আমার এখানে সব খাবার জল দিয়ে রান্না করতে হয়, এমনি জল দিয়ে তুমি রান্না করতে পারবো না। লবণ দিয়ে দেবো, লাগলে করে দেবো। করলে হয়ে যাবে। আমি ঘরটা ঝাড়ু মেরে আসতে পারবো, আরামসে ছিঁড়ে করতে থাকবো। এই যে বন্ধুরা হয়ে গেছে ডালিয়াটা। বাবারে খাবারটা দিয়ে তারপরে বাজার যাবো, হয়তো বেলা হয়ে যাবে, অনেকটা দেরি হয়ে যাবে। অটোটি অনেক দেরি হয়ে গেছে, 10টা সাড়ে 10টা বাজতে গেছে। এই জন্য বাবাকে দিয়ে তারপরে যাবো। ডালিয়াটা একটু গাঢ় গাঢ় হয়ে গেছে। আমি এসে পরে খাবো, এখন খাবো না, কারণ কি এখন খেলে অনেকটা লেট হয়ে যাবে। রাখবো কিসে বুঝতে পারছি। এই ওটা দিয়ে রেডি হয়ে গেছে, ওকে দিয়ে দেবো। জামাটা এখানে রেখে দিয়েছি, এসে খাবো। এখন রেডি হলে বাজারে যাবো, আগে বাজার থেকে এসে তারপরে হয়ে গেলাম বাজারে যাওয়ার জন্য। বাজারে গিয়ে এসে তারপরে খাবো। আর এখানে বাবাকে খাবার দিয়ে দিয়েছি, ওই যে বাবা খাচ্ছে, দেখতে পাচ্ছে, বাবা খাচ্ছে।
আমি বাজারে যাবো, বাজার থেকে এসে রাখবো কাজ করবো। তো রৌদ্র যা উঠেছে বাবা, চলো সাথে থাকো, দেখতে থাকো। এই রৌদ্র উঠেছে থেকে চলে এসছে বাজার করে। চারতলা ওঠে না বন্ধুরা, বাস হয়ে গেছে, অবস্থা খারাপ। খাবারের থেকে এনেছে দেখো, কই বাবার জন্য কই খায়। আর ছোটো ছোটো আলু নিয়ে এসেছি, আলুদম করবো, যে আলুদম করে নেবো। আর সবজি সেরকম কিচ্ছু ছিল না বাজারে, কী আনবো, ভেন্ডি আর কুমড়া ধনে পাতা, বাস আর কিছু না। জানি না এই সময়টা না সবজি বেশি অতটা থাকে না। সবজিওয়ালা বলছে একটা সবজি নিয়ে না, বিকালে এসে নিয়ে যাবে। হ্যাঁ বিকালে গেলে বিকালেও থাকে না সেরকম কিছু। আর এই গরম মশলা নিয়ে এসেছি, আলুদম করবো। চিনি নিয়ে এসেছি, আর এই যে দুধ, রাতেবেলা বাবা দুধ আর খই খাবে, ওই জন্য দুধটা নিয়ে এসেছি। এই যে চা পাতা, একটা সাবান নিয়ে এসে রেখে দিয়েছি, ও সাবান নেই অবশ্য। আর তেল, এই তেলটা নিয়ে এসে 120 টাকা। আর চাল নিয়ে এসেছি, চালটা করে রাখবো, বাস হয়ে গেছে বাজার। একটু বিশাল টেনশন আছে বন্ধুরা, আজকে হলো নিরামিষের দিন। সব থেকে বেশি টেনশন হয় আমার নিরামিষের দিনটা, কী রান্না করবো কী করবো সেটাই টেনশন হয়েছে। এখন রান্না কী করবো সেটাই ভাবছি। এখন খেয়ে নেবো আগে, খেয়ে তারপরে বাকি সব কাজে লাগবো। সবজি ছেলেকে কী রান্না করে দেবো, বাবাকে কী রান্না করবো, মাথা খারাপ হয়ে যাচ্ছে। নিরামিষটাই মানে এরা খেতে চায় না, ওইটা আমি টেনশন হয়ে যাচ্ছে। এটাই একটা খেয়ে তারপরে ডালটা করবো, আম ডাল করবো ভাবছি। বাকি কী করি এখন দেখি, ডাল আছে, ছোলা ডালকে বড়া করবো না তা ভেবে নিচ্ছি, ভেবে রেখেছি কী করি। গরমও যা পড়েছে, যা রৌদ্র বাইরে। এবার নীলষষ্ঠী আর একাদশীটা একই দিনে পড়েছে, জানি না কীভাবে ভগবানই জানে, দেখা যাক। যখন আরও শরীর খারাপ, দেখতে যাওয়া দরকার। চলো সাথে থাকো, খেয়ে নিই। এটা খেয়ে তারপরে কাজে লাগবো। ভাতটা আর এখানে ডাল বসিয়ে দিয়েছি, ভাত আর ডালটা তো কম বসিয়ে দিই, হয়ে যাক, বেলাও হয়ে যাচ্ছে। এই যে